একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল কোশ্চেন পেপার 8 দেবো আমি রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারে আসবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে যাতে তোমাদের একটু বেশি জনের উপকারে আসতে পারি। লাইক ও কমেন্ট অবশ্যই করবে, এগুলো তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, পারলে অনুরোধগুলো রেখো। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, আধুনিক ভূগোলের প্রবর্তক বলা হয় কাকে? উত্তর হবে কার্ল রিটার ও হামবোল্ট। 2 নম্বর প্রশ্ন, রিমোট সেন্সিং ব্যবহার হয় কিসে? উত্তর হবে মানচিত্র নির্মাণে। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে প্রাচীনতম মতবাদটি প্রবর্তন করেন কে? উত্তর হবে কান্ট। 4 নম্বর প্রশ্ন, ইমানুয়েল কান্ট ড্যাশ সালে গ্যাসীয় মতবাদ সম্পর্কে আলোকপাত করেন? উত্তর হবে 1755 খ্রিস্টাব্দে। 5 নম্বরে দেখো, বিবৃতি আর যে কারণ আছে দুটো, তার মধ্যে বিবৃতি আর কারণ দুটোই সঠিক, আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, এর অপশানটা। 6 নম্বর দেখো, ভূগর্ভে কোন গভীরতায় ভূমিকম্পের কম গতিবেগ সম্পন্ন অঞ্চল অবস্থান করে? উত্তর হবে সিয়েরটা, 70 থেকে 150 কিলোমিটার। 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ভূমিরূপটি মহীভবক আলোড়নের ফলে সৃষ্ট? উত্তর হবে গ্রস্ত উপত্যকা। 8 নম্বর প্রশ্ন, তপ্ত অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থের প্রভাব বেশি বলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে, যাকে বলা হয় কি? উত্তর হবে প্লিউম। 9 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের তলদেশে সমতল শীর্ষ দেশ বিশিষ্ট আগ্নেয়গিরিকে কী বলে? উত্তর হবে গায়ট। 10 নম্বর প্রশ্ন দেখো, এখানে 4টা জোড়া দেওয়া আছে, তার মধ্যে কোন জোড়াটা ভুল সেটা তোমাকে বলতে হবে। তার মধ্যে ডি এর জোড়াটা ভুল হবে। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে করে খাতায় তুলে নিতে পারো, যার যেরকম সুবিধা। 11 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্তগুলির মধ্যে বহির্জাত প্রক্রিয়া হলো কোনটি? উত্তর হবে কুঞ্চিত ক্ষয়। 12 নম্বর প্রশ্ন দেখো, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ারে। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল একটি মাত্র স্তর দিয়ে জেট পেল চলাচল করে, কারণ এই স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না। এই স্তরেই প্রাকৃতিক সৌরপর্দার অবস্থান। প্রাকৃতিক সৌরপর্দা মানে ওজোন গ্যাসের যে স্তরটা আর কি, আর সেই স্তরটার নাম কি? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে দেখো 14 নম্বর আছে, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় কোথায়? উত্তর হবে মেসোস্ফিয়ারে। 15 নম্বর কোয়েশ্চেন দেখো, নিরক্ষীয় অঞ্চলের উপর ওজোন গ্যাসের ঘনত্ব কত? উত্তর হবে 250 ডবসন। 16 নম্বর দেখো, নব্য বা আধুনিক নিয়ন্ত্রণবাদের উদ্ভাবক হলেন কে? উত্তর হবে টেলর। 17 নম্বরে দেখো যে ছবিগুলো আছে, তার মধ্যে প্রশ্নেতে যে জিনিসগুলো দেওয়া আছে সেটার সম্পর্ক কীরকম হবে, সেই সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে সি এর অপশানটা কিন্তু ঠিক হবে। এগুলো তোমরা স্ক্রিনশট নাও, তারপরে খাতায় পজ করে করে তুলে নাও, এবং খাতায় তোলার পরে একটু ঠান্ডা মাথায় দেখবে। আশা করি উত্তরগুলো ঠিকঠাক আছে। আর যদি কোনো ভুল থেকে থাকে, সেটা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়েই থাকে, তাহলে তোমরা সেটা আমাকে শুধরে দিও। 18 নম্বর প্রশ্ন দেখো, গ্রামীণ অর্থনৈতিক বিকাশে যে স্তরের কাজের প্রাধান্য সবচেয়ে বেশি তা হলো প্রাথমিক স্তর। 19 নম্বর দেখো, শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত? উত্তর হবে তৃতীয় শ্রেণী, বি এর অপশানটা। ঠিক আছে, তারপরে দেখো 20তে আছে, নিচের স্তম্ভর সাথে মিলাতে হবে দেশ আর স্থানান্তর কৃষির আঞ্চলিক নাম। এই হিসাবে দেখো সি এর অপশানটা ঠিক আছে, মানে 1-এর সাথে সি মিলবে, 2-এর সাথে ডি, 3-এর সাথে এ, 4-এর সাথে বি। ঠিক আছে, তারপরে দেখো 21 নম্বর, যাযাবর উপজাতি গোষ্ঠী যে কৃষি পদ্ধতিতে চাষ করে তা হলো স্থানান্তর কৃষি, সি এর অপশানটা। 22 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনগুলি লৌহ শিল্পে উৎপাদিত দ্রব্য, মানে দুগ্ধজাত শিল্প বলতে চাইছে আর কি। তার মধ্যে মাখন, চিজ, গুঁড়ো দুধ, পনির, দুধ, ঘি, এই সবগুলোই কিন্তু প্রযোজ্য, মানে অপশান ডিটা উত্তর হবে। 23 নম্বর দেখো, যাযাবর প্রজাতির সংখ্যা ক্রমশ হ্রাস পাওয়ার কারণ কি? উত্তর হবে ভৌগোলিক বিভাজনগত সমস্যা। 24 নম্বর প্রশ্ন, যে কৃষি প্রণালীতে গ্রিন হাউস পদ্ধতিতে চাষ করা হয় সেটি হলো কি? উত্তর হবে ডি এর অপশানটা, উদ্যান কৃষি। ব্রাজিলের কোন অংশে সবচেয়ে বেশি ইক্ষু চাষ করা হয়? উত্তর হবে ব্রাজিলের দক্ষিণাংশে। 26 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশে শুষ্ক কৃষি প্রচলিত? উত্তর হবে পশ্চিম অস্ট্রেলিয়াতে। 27 নম্বর প্রশ্ন, খনির নেতিবাচক পরিবেশগত প্রভাবে কি হয়?
উত্তর হবে জলবায়ুর পরিবর্তন হয়, বনভূমি ও বাসস্থান ধ্বংস হয়, আর জীববৈচিত্র্যেরও ক্ষতি হয়। মানে সবগুলোই এখানে প্রযোজ্য। অপশান ডি এরটা অ্যান্সার হবে। 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমারেখা কোনটা? উত্তর হবে লাইন অফ কন্ট্রোল, ডি এর অপশানটা। 29 নম্বরে দেখো, নিচের কোন জোড়াটিতে হিমালয়ের প্রাচীনতম অংশ থেকে নবীনতম অংশকে দেখানো হয়েছে? মানে ক্রমে ক্রমে কোনটি নবীনতম হয়েছে সেটা বলতে হবে। সেটা হচ্ছে তেথিস সাগর প্রথমে, তারপরে হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয়, তারপরে শিবালিক হিমালয়, বি এর অপশানটা। তারপরে দেখো 30 নম্বর প্রশ্ন, জওহর টানেল অবস্থিত কোথায়? উত্তর হবে হিমাচল হিমালয়। 31 নম্বর প্রশ্ন, মালাবার উপকূল ও দাক্ষিণাত্য মালভূমিকে যুক্ত করেছে কি? উত্তর হবে পালঘাট। 32 নম্বর প্রশ্ন, ভারতের একটি উল্লেখযোগ্য প্লায়া হ্রদ হলো কি? উত্তর হবে সম্বর হ্রদটা। দক্ষিণ ভারত দিয়ে প্রবাহিত বঙ্গোপসাগরমুখী একটি নদী মোহনায় এসে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সৃষ্টি করেছে। মহাবালেশ্বর শৃঙ্গ হল নদীটির উৎপত্তিস্থল। ঘাটপ্রভা ও তুঙ্গভদ্রা হলো এই নদীর উপনদী। দক্ষিণ ভারতের দ্বিতীয় দীর্ঘতম এই নদীটি কি? উত্তর হবে কৃষ্ণা। 34 নম্বর প্রশ্ন, ইন্দ্রাবতী হলো ড্যাশের উপনদী? উত্তর হবে গোদাবরীর উপনদী। 35 নম্বর প্রশ্ন, কাবেরী জলসম্পদ বন্টনে বিবদমান দুটি রাজ্য হলো কি? উত্তর হবে কর্ণাটক ও তামিলনাড়ু, সি এর অপশানটা ঠিক হবে। এই ছিল তোমাদের আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফির একটি মডেল কোশ্চেন পেপার সেট রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। আশা করি এটি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারে আসবে। পরীক্ষা খুব সামনেই, খুব ভালো করে তোমরা পড়াশোনা করো। আরও একবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও শেষ করছি। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল।